আমরা যারা দার্জিলিংয়ের মতো কোলাহল মুখর জায়গায় একটি শান্ত স্নিগ্ধ পরিবেশে ২টি দিন বা ১টি দিন কাটাতে চাও, তাদের জন্য চাটাইধুরা ডেস্টিনেশন বেস্ট। উচ্চতম রেলওয়ে স্টেশন অর্থাৎ ঘুম থেকে আমরা চলে যাচ্ছি বাম দিকে রাস্তা ধরে প্রায় ৬ কিলোমিটার মতন। ৭ কিলোমিটার গুগলে তোমাদেরকে দেখাবে, কিন্তু আমাদের হোমস্টেটি ৬ কিলোমিটার গেলেই পাওয়া যায়। যেতে যেতেও রাস্তায় পড়বে অসাধারণ সৌন্দর্য, যা তোমাদেরকে একবারের জন্য বোর হতে দেবে না। বেশ কিছু কিলোমিটার জুড়ে রয়েছে একটি পাইন বনের ঘন জঙ্গল, যেটি কিন্তু যেতে ভীষণ রোমাঞ্চকর। আমরা পৌঁছে গেছি চাটাইধুরার যে হোমস্টেগুলো রয়েছে সারি সারি সেইখানে। তো এখানে আপনারা ইচ্ছা মতন হোমস্টে করতে পারেন এবং এনাদের ব্যবহার ভীষণ সুন্দর। তো আমরা যেখানে ছিলাম সেটির নাম হচ্ছে অঞ্জলি হোমস্টে। হোমস্টের বাইরের গার্ডেন, যিনি দিদি আছেন ওনারই সমস্ত কিছু, কত সুন্দর। তো হোমস্টের বাইরে কত সুন্দর করে ডেকোরেট করা, মানে প্রতিটা হোমস্টেতে এরকম ফ্লাওয়ার্স। তো ব্যালকনি থেকে তো দেখিয়েছি, এই ফুলটা বেশ সুন্দর লাগছে আমার। আর সাইড দিয়েও পুরো হোমস্টের বাইরের ভিউটা এরকম। ঠিক এখানে একটা সুন্দর ইনডোর প্ল্যান্ট। তো আমরা চলে এসেছি হোমস্টেতে, কত সুন্দর করে গোছানো। তো সারাদিনের ক্লান্তির পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম, তো ও বলছে ওঠো ওঠো, মানে অনেকটা সময় ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। তো বললো একটু জানলা খুলে দেখো কেমন লাগছে, তো তোমাদেরকে একটু দেখাই। জাস্ট মনে হচ্ছে মানে কোথায় চলে এসেছি। আর আমরা এসেছি এপ্রিল মাসে, আর এপ্রিল মাসের এত সুন্দর শোভা। দার্জিলিং মানেই কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো আবার রৌদ্র, কিন্তু ওয়েদার ভালো হওয়ার সঙ্গে সঙ্গে পরিবেশটা যেন স্বর্গ হয়ে ওঠে। তো এত সুন্দর পরিবেশ, এত সুন্দর দৃশ্য আগে আমার দেখা নেই। মনের কোঠরে যদি কিছু ছবি হয়ে রয়ে যায়, তবে হয়তো তার মধ্যে এটি একটি হয়ে থাকবে। প্রথম যখন সমুদ্র দেখার অনুভূতি হয়েছিল, তার থেকেও যেন আরও সুন্দর অনুভূতি এই জায়গাটায় মনে হয়েছে। তো খাবার সার্ভ করে দিয়েছে, জায়গা এটা বেশ সুন্দর লাগছে আমার। আপনিও খুব সুন্দর, সুইট। তো আমরা আগেই দেখে গিয়েছিলাম ওয়েদারে যে বৃষ্টি হবে, তো বৃষ্টির ফুল প্রিপারেশন আমরা নিয়ে গিয়েছিলাম, রেনকোট, ঢাকার জায়গা এবং লাগেজ প্যাকিংও কিন্তু সেভাবেই করেছিলাম। তো দিদিকে টাটা বলার জন্য আমি দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম কখন আসবে। তো উনিকে ডাকতে গেলেন ওনার ছেলে, তো আস্তে আস্তে উনি এলেন। ফিরছে বায়া, হ্যাঁ হ্যাঁ। তো আমরা চলে এসেছি লেপচা জগৎ, এই হচ্ছে লেপচা জগৎ। তো আমরা চলে এসেছি সীমানা ভিউ পয়েন্টে, আর তেমন দেখা যাচ্ছে না, হালকা আবার একটু একটু রোদ্র উঠছে, আবার হালকা রোদ্র উঠছে। তখন পাহাড় পর্যন্ত দেখা যাবে না, পুরো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। মানে এত বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, মনে ছিল বেরোতেই পারবো। তো জলে কাদা মাদা হয়ে গেছে, এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্টের অবস্থা। আর এই যে মার্কেট, তাও টুরিস্টের ভিড় ভীষণ, সবাই আসছে, মেঘ হোক যা হোক ঘোরা চাই, তাই হচ্ছে ব্যাপার, সবাই ঘুরছে ফিরছে। তো সীমানার পাশে কত সুন্দর ফুল, এই ফুলগুলো রাস্তার চারিদিক দিয়ে আছে, যেখানে যা হচ্ছে সেখানেই দেওয়া হচ্ছে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাবো, এখানে ৮ ঘন্টা মতো থামা যেত। তো কপাল খারাপ সত্যি সত্যি। তো আমরা বেরিয়ে যাচ্ছি পরের ভিউ পয়েন্টে, দেখি কেমন দেখা যাচ্ছে। ভিউ বলতে তো দেখারই সৌন্দর্য, এখানে বৃষ্টি মেঘে ঢাকা, তো কি আর দেখবো। দেখো পাইন গাছগুলো, এরকম অনেক কয়েক কিলোমিটার জুড়ে।
বড় বড় পাইন গাছ, শুধু মেঘে ঢাকা। সিনেমা রাজের মতন মনে হচ্ছে, ছোটবেলায় খুব ভয় পেয়েছিলাম দেখে। অপোজিটটা দেখো কেমন একটা জায়গা, দেখো ভুতুরে ভুতুরে চারিদিক, আর এখানে একটা বাচ্চা গেম খেলছে। ফুলগুলো এত সুন্দর লাগছে, ডাল নিয়ে যেতে হবে। হোমস্টের পাশে দারুণ জায়গা। খুঁজে বেড়াতে হয় দেখার জন্য। বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী যে সমস্ত গন্তব্যস্থল আছে সেগুলোর জন্য। তো আরো অনেক অনেক সুন্দর জায়গা আমরা ঘুরবো তোমাদের সাথে করে, তো দেখতে থাকো। এখানেই এই ব্লগটি শেষ করছি, সবাই ভালো থেকো।